নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। উৎসব এবং সম্পর্কের গল্প। আচ্ছা, একটা কথা বলুন তো, উৎসব কেন চিরকাল স্থায়ী হয় না? যখন কোনো উৎসব বা পার্বণ এগিয়ে আসে, তখন আমাদের ঘর বাড়ি পরিষ্কার হতে শুরু করে। মনের কোণে এক অদ্ভুত আনন্দ আর আলো জ্বলে ওঠে। চারপাশে চেনা রঙগুলো যেন হঠাৎ করে আরও উজ্জ্বল হয়ে যায়। আর আমাদের চোখ দুটো অধীর আগ্রহে সেই বিশেষ দিনটার অপেক্ষা করতে থাকে। তারপর একদিন সত্যি সত্যি সেই উৎসবের দিনটা চলে আসে। চারদিকে প্রিয় মানুষদের হাসির রোল ওঠে, চেনা কণ্ঠের কোলাহল ভেসে আসে। মানুষ একে অপরকে বুকে জড়িয়ে ধরে, মেতে ওঠে ছবি তোলার আনন্দে। চারপাশটা যেন এক মায়াবী সুখে ভরে যায়। তখন আমরা মনে মনে ভাবি, ইস, এই দিনটা যদি কোনোদিন শেষ না হতো, এই আনন্দটা যদি সারা জীবন এমনইভাবে থেকে যেত। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর। এই সুন্দর দিনটাও একসময় শেষ হয়ে যায়। ঘরটা ঠিক আগের মতোই থাকে, চারপাশের দেওয়ালগুলোও ঠিক একই থাকে, শুধু ঘর ভর্তি সেই প্রিয় মানুষগুলোর কোলাহলটা এক নিমিষে হারিয়ে যায়। আলোগুলো উবে যায়, চারপাশের উজ্জ্বল রঙগুলো আচমকাও যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। আর ঠিক তখনই মনের গভীরে এক অদ্ভুত শূন্যতা এসে বাসা বাঁধে। মনে হয় চারপাশের এত কোলাহলের মাঝেও, এত মানুষের ভিড়ের মাঝেও আমি যেন বড্ড একা। যেমনটা এই বিশাল পৃথিবীতে একদম একা হয়ে যাওয়ার অনুভূতি হয়। জানেন তো, আমাদের জীবনের সম্পর্কগুলো ঠিক এই রকমই হয়। যখন কোনো নতুন মানুষ আমাদের জীবনে আসতে থাকে, কিংবা কোনো নতুন সম্পর্ক আমাদের জীবনে আসে, আমরা ভীষণ খুশি হই। তাদের একটা ছোট্ট মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। ফোনের ওপারে তাদের একটা চেনা কণ্ঠ শুনলেই অজান্তেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারপর সেই মানুষটা যখন আমাদের জীবনে পাকাপাকিভাবে চলে আসে, আমাদের প্রতিদিনের অংশ হয়ে যায়, আমরা না জেনেই নিজেদের কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়ি। আমরা ভুলে যাই যে তাকেও সময় দেওয়া দরকার, কারণ উৎসব তো মাত্র 1 বা 2 দিনের জন্য আসে। তাই আমরা তাকে আমাদের পুরো সময়টা উজাড় করে দিতে পারি, কিন্তু সম্পর্কগুলো তো বছরের পর বছর আমাদের সাথে থাকে, ছায়ার মতো পাশে চলে। তাই আমরা সেগুলোকে খুব সহজে অবহেলা করতে শুরু করি। মনের অজান্তেই তাদের ফর গ্র্যান্টেড বা মূল্যহীন ভেবে বসি। প্রিয় মানুষটি কথা বলতে এলে আমরা তখন কাজের অজুহাত দিয়ে বলি, এখন নয়, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, কিংবা এখন আমার একদম সময় নেই। আর ঠিক কোনো উৎসবের মতোই সেই অবহেলিত প্রিয় মানুষগুলো যখন একদিন আমাদের অবহেলা সইতে না পেরে জীবন থেকে চিরতরে চলে যায়, তখন সেই চলে যাওয়াটা আমাদের জীবনের সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় কষ্ট হয়ে বুকের ভিতর জমে থাকে। আর সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? ক্যালেন্ডারের উৎসব তো প্রতি বছর ঘুরে ঘুরে আবার ফিরে আসে, কিন্তু জীবন থেকে একবার হারিয়ে যাওয়া কিছু কিছু প্রিয় মানুষ আর প্রিয় সম্পর্ক, হাজার কাঁদলেও, কোটি টাকা খরচ করলেও আর কোনোদিন কোনোভাবেই ফিরে আসে না। আজকের এই গল্পটি আপনার মনের কোনো কোণে আঘাত করল? আপনার জীবনেও কি এমন কোনো বিশেষ মানুষ আছে যাকে আপনি উৎসবের মতোই ভালোবাসেন? কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আজ তাহলে আসি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের একটি গল্পে।